এলাকায় অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করায় হালি শহরে আক্রান্ত যুবক। এই যে নবজীবন সংঘ ক্লাব আর এই ক্লাবের পাশে এই যে মাঠ, এই যে এই জায়গাটা বসে মদ গাঁজা খাওয়া হয়। আজকে প্রতিবাদ করাতে এখান থেকে কোনো লোক যাতায়াত করতে পারতো না, আজকে প্রতিবাদ করতে এলাকায় অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করায় এবার আক্রান্ত এক যুবক। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে হালিশহর পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের পুরাতন বারুইপাড়া এলাকায়। আক্রান্ত যুবক শুভম বিশ্বাস রাতেই হালিশহর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। অভিযোগ, স্থানীয় নবজীবন সংঘ ক্লাবের ভেতরে এবং ক্লাব লাগোয়া পরিত্যক্ত জায়গায় সন্ধে নামতেই মদ গাঁজা জুয়ার আসর বসত। এলাকার লোকজন অনেকদিন ধরেই অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করতেন। অভিযোগ, স্থানীয় কাউন্সিলর মৃত্যুঞ্জয় দাস ও কাউন্সিলর ঘনিষ্ঠ বুমবার নেশারুদের মদত করত। আক্রান্ত শুভম বিশ্বাসের অভিযোগ, রাতে কাজ থেকে বাড়ি ফেরার সময় 15 থেকে 20 জন তার পথ আটকায়। পিছন থেকে তার মাথায় পিস্তলের বাঁট দিয়ে সজোরে আঘাত করা হয়। শুভমের আরও অভিযোগ, লোকালয়ে অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করায় বুম্বা, প্রসেন, বাবন, ঢালু সহ বেশ কয়েকজন তার উপর চড়াও হয়। এরা সকলেই স্থানীয় কাউন্সিলর মৃত্যুঞ্জয় দাস ওরফে শিবা ঘনিষ্ঠ। কাজ দিয়ে ফেরার সময় তো আমাদের যে 4 নম্বর ওয়ার্ডের দুলালের দোকানের সামনে 15-20 জন দাঁড়িয়েছিল। তো আমি নর্মালি ওখান থেকে ভয়ে আর ঢুকিনি, ওখানে যেহেতু আমার বাড়ি ওখান দিয়ে যাতায়াত করি। তো বেরানোর সময় আমাকে পেছনে ফলো করেছে। ফলো করে আমি যখন পবনতলা হয়ে ঘুরে আসছি যখন বাড়িতে, তখন আমি দাঁড়িয়ে ফোনে কথা বলছিলাম। পেছন থেকে এসে ফরাস করে আমার মাথার মধ্যে কী দিয়ে বাড়ি মারলো। প্রথমে বুঝতে পারিনি কী দিয়ে বাড়ি মেরেছে, সে কিছু পুরো মাথা থেকে পুরো রক্ত আমার ভরে গেছে পুরো। আমি গাড়ি আমার পায়ের মধ্যে আটকে আছে, আমার ফোন ফেলে দেয়, আমার চশমা ভেঙে দেয়। মারে হচ্ছে পোষণ, বাবন, বুম্বা, তোমার ঢালু, তারপর ছিল আরও আর ছিল তোমার। কারণ হয়েছে আমাদের এই মাঠে আমাদের এই ক্লাবটা আমাদের এই মাঠের সামনে, আমাদের বাড়ির সামনে যে মাঠ আছে, তো মাঠের মধ্যে একটা সময় ছিল ওরা মাস 2-3 আগে ওরা এখানে নেশাপান করতো, মদ গাঁজা খেতো, জুয়া খেলতো। মারে হচ্ছে প্রথমত আমাদের এই ক্লাবের মধ্যে সবাই এখানে যারা আমাকে অ্যাটাক করেছে তারা এখানে আগে ক্লাবেই মেম্বার ছিল এক সময়। তারা আমাদের এই ক্লাবের এখানে আড্ডা মারতো, মদ খেতো, গাঁজা খেতো, সব কিছু নেশাপান করতো। করার পরে আমাদের পাড়ার লোকজন মিলে সবাই মিলে আমরা প্রোটেস্ট করেছি যে এখানে এইসব জিনিস হবে না। ক্লাবের মধ্যে খেতো, ক্লাবের বাইরে খেতো, আশেপাশের লোকজন মহিলারা গেলে গালাগাল খিস্তি মারতো। তো আমরা যখন অবশ্যই তখন ওই আমাদের এখানে সাপোর্ট করতো, 1 নম্বর সাপোর্ট করতে হচ্ছে মৃত্যুঞ্জয় দাস। সে হচ্ছে আমাদের 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, আমাদের হালিশহর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। জুয়া চালাতো বুম্বার হাত ধরে, ক্লাবের মধ্যে বুম্বার হাত ধরে চালাতো, মদ খাওয়াতো বুম্বার হাত ধরেই। সব বুম্বা হচ্ছে ওর একদম কাছের ছেলে, একদম কাছের ছেলে। সে কিচ্ছু করে না, সেই কাজই করে বেলা, যাকে মারবে। হ্যাঁ, কাউন্সিলের সঙ্গে থাকে। ক্লাব থেকে টাকা তুলে দিত এক সময়, এখন দিতে পারছে না। সেই সময় আমি যখন প্রোটেস্ট করেছি, যে আমাদের ক্লাবে সবাই মিলে প্রোটেস্ট করি আমরা, যে এখানে কিছু হবে না এখন আর। তো যখন প্রোটেস্ট করার পরে তখন যেহেতু আমি মুখটা ইনভলভ আমার হয়েছিল, সেহেতু যখন ওরা আমাকে তখনই হুমকি দিয়েছিল যে তোকে একদিন ঠিক মেরে দেবো আমি। তো শিবা তখন ফার্স্ট আমাকে বলেছিল যে আমি তোকে তো নিজের মুখ শো করে মারবো না, তোকে লোককে দিয়ে মার খাওয়াবো। ঠিক কালকে সেই জিনিসটাই হয়েছে, নিজে মুখ থেকে বলেছিল যে তোকে আমি নিজে মারবো না, লোকের হাত দিয়ে মার খাওয়াবো। হ্যাঁ, আমাদের এইখানে আমি যখন কাজ দিয়ে ফিরি, তখন 12-15 জন যখন ছিল ওখানে, তো ওরা কি করে জানলো যে আমি কাজ দিয়ে তখনই ফিরছি? এই কথাটা কে বলে? কোন কথাটা? ওই যে তোমাকে মার খাওয়াবো, মৃত্যুঞ্জয় দাস। সে কি করে? 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, আমাদের হালিশহর পৌরসভার। হুমকি দিয়েছিল আমাকে। প্রথমত বাট দিয়ে মেরেছে, লোহার বড় বন্দুকের বাট দিয়ে মেরেছে, মাথার মধ্যে মাথা ফেটে গেছে, 5টা সেলাই পড়েছে আমার। তারপরে বড় লোহার রড নিয়ে মেরে ফেলবো। লাস্টে আমাকে বন্দুক বার করে তোকে আজকেই এখানে মেরে ফেলবো আমি। পাড়ার ওখানকার কয়েকজন লোক বেরিয়ে এসেছিলো, আমাকে মারতে পারেনি, ভয় দৌড়ে পালিয়েছে ওখান দিয়ে। প্লাস বেল্ট দিয়ে এসব জায়গায় পুরো ফাটিয়ে দিয়েছে, আমার চোখের এখানে মেরেছে, পিপিটা মেরেছে। জুয়া খেলা নেশার প্রতিবাদী বলে আমি, সেই জন্যই আমি আমার এরকম অবস্থা হয়েছে আজকে। সেই কারণে আমি প্রতিবাদ করেছি। মানুষকে প্রতিবাদ করলে আমি প্রতিবাদ করেছিলাম এখানে কোনো কিছু চলবে না, কোনো কিছু হবে না এখানে, অসামাজিক কোনো কাজ এখানে আমাদের পাড়ায় হবে না। প্লাস বাইরে থেকে কিছু ছেলেরা আসতো, সেই বাইরে থেকে ছেলেদের আমরা আসতে দেবো না। আমরা পাড়ায় থাকি, পাড়ার লোকজনকে নিয়ে আমরা থাকবো, পাড়া সব কিছু করবো আমরা। এদিকে যুবক আক্রান্তের ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়ে পুরাতন বারুইপাড়া এলাকায়। পাড়ার মহিলারা একজোট হয়ে নবজীবন সংঘ বন্ধের দাবিতে সোচ্চার হন। হালিশহর থানার পুলিশের উপস্থিতিতে ক্ষুব্ধ মহিলারা ক্লাবে তালা ঝুলিয়ে দেন, সেই চাবি তারা পুলিশের হাতে তুলে দেন। ঘটনা নিয়ে স্থানীয় কাউন্সিলর মৃত্যুঞ্জয় দাস বলেন, অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করার
পাড়ার মহিলারা ক্লাবে তালা লাগিয়ে দিয়েছে। তিনি চান ক্লাব চিরতরে বন্ধ রাখা হোক। কাউন্সিলরের দাবি, তার বিরুদ্ধে ওঠা অভিযোগ ঠিক না, তিনি চক্রান্তের শিকার। ঘটনাটা যখন আমি জানি, ওখানে পার্কের মাঠে একটা ঘটনা ঘটেছে, একটা হ্যান্ডিক্যাপ ছেলে, তাকে ওই ক্লাবের ছেলে মারধর করে, বাচ্চা ছেলে মারধর করে। ওই ক্লাবের ছেলেটাই মারধর করে। ও তখন ওর বাড়িতে জানায়, ওই নবজীবন ভাতৃসংঘ। এবং তারপরে ওরা যখন বাড়িতে জানায়, বাড়ি এসে ওদের চার্জ করে যে আমার ছেলেকে গায়ে হাত দিচ্ছে তারা। ওরা বাজে অবস্থায় ছিল, তখন ওদের সঙ্গে বচসা হয় তাই। এবং তারপরে বসাকবাবুর বাড়িতে গিয়ে এরা হামলা করে। বসাকবাবু একটা ৭৬ বছর বৃদ্ধ মানুষ, তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং তার ছেলের বউ তাকে মারধর করে। এবং বহিরাগে তো কিছু ছেলে, মানে 4-এর কিছু ছেলে, 5-এর ছেলে, ওই ক্লাবের ছেলে। ওই ক্লাবে দীর্ঘদিন থেকে অভিযোগ, এলাকার মানুষের জুয়া মদ এটা চলতো, বন্ধ আছে। এবং ওইখানকার একটা ছেলে জুয়া এবং মদের জন্য এখানে একটা ছেলে সুইসাইড করে এবং সেই মহিলা অভিযোগ করে ওখানে। এবং সেটা আপনারা জেনে তাদের সঙ্গে যোগাযোগ করলে আপনারা জানেন। এবং ওখানে ক্লাবের ওই মহিলারা, পাড়ার মহিলারা ওই ক্লাবটাকে তালা দিয়ে দেয়। এবং তালা দিয়ে দেওয়ার পরে, এবং ছবিটা কিন্তু, সেই চাবিটা কিন্তু বীজপুর থানার কাছে আছে, হালিশহর থানার কাছে আছে। এই ফোনটা পেছন দরজা দিয়ে টাই আপ করে, চক্রান্ত করে এইটাকে আমার নামে কালি লাগানোর চেষ্টা করছে। এর সঙ্গে আমি, এটা কিন্তু আমি এখন বলবো না কারা কারা এর সঙ্গে যুক্ত আছে, ঠিক সময় মতো আপনাদের কেটে বলবো। এবং আমি চিনি আপনার সঙ্গে থাকে, আমার সঙ্গে না, এই ওয়ার্ডে থাকে। আপনি তাকে দিয়ে ওই ক্লাবের পয়সা তোলান, জুয়া সাট্টার পয়সা। প্রথম কথা হচ্ছে, বুম্বা ওইখানে আমি যেটা শুনেছি কালকে, বুম্বা মাস 6 ধরে ক্লাবে যায় না। আপনি জেনে ইনকোয়ারি করুন, আপনারা ওখানে যায় না। এবং ওখানে যারা যেই ছেলেদের নামগুলো উঠে এসছে, সেইগুলো আপনার ফুটেজগুলো আপনারা পেয়ে যাবেন। ঘটনাটা কিন্তু অনেক আগের ঘটনা। এটা যখন আপনার রাতের বেলা হয়েছে, তার আগে কিন্তু এই ঘটনা ঘটে গেছে, তারও 2 ঘন্টা আগের ঘটনা। এবং থানাতে, ওরা হসপিটাল থেকে থানায় গিয়ে কমপ্লেন করেছে, বসাকবাবুর মতো লোককে মেরেছে। এই ঘটনা নিয়ে হালিশহর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর সরকার বলেন, তাদের দল এই ধরনের ঘটনা বরদাস্ত করবে না। আইনের পথে চলবে, তবে কাউন্সিলরের বিরুদ্ধে ওঠা অভিযোগ দলীয় নেতৃত্ব খতিয়ে দেখবে। কোনো ঝামেলা, কোনো অশান্তি আমার দল বরদাস্ত করে না। এক্ষেত্রেও আইনের পথে চলবে। দল এইগুলোকে কোনো মতেই বরদাস্ত করবে না। এটা বলছে যে জুয়া সাট্টা খেলার প্রতিবাদ করাতেই এলাকাবাসীরা প্রতিবাদ করেছিল, তার জন্যই মারধর। বন্দুকের বাট দিয়ে মারা, বন্দুকের বাট দিয়ে মারা। সঙ্গে থাকে, কাউন্সিলরের সঙ্গে থাকে যে মানুষ। দেখুন, কেউ না কেউ তো কারোর সঙ্গে আছেই, এটা তো অস্বীকার করতে পারবো না। কেউ না কেউ কারোর সাথে আছে, কিন্তু কাউন্সিলরের সাথে আছে বা আমার সাথে আছে বা আরেকজনের সাথে আছে, এটা যুক্তি না। যুক্তি আপনার যদি কোনো সাট্টা জুয়ার বিরুদ্ধে যদি হয়, পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসন আছে, এখানে ব্যারাকপুর কমিশনারেট আছে, হালিশহর প্রশাসন আছে, এবং তারা অত্যন্ত সক্রিয় এই ব্যাপারে। আপনি অভিযোগ জানান। এলাকাবাসীর অভিযোগ যে কাউন্সিলরের মদতেই এই সাতটা জুয়ার থেকে চলতো এবং কাউন্সিলর বকরা পায়। না, এটা আমি মানলাম না, এই কথাটা মানলাম না। এলাকাবাসীর অভিযোগ, সে এলাকাবাসী ওই এলাকাতে ওই ওয়ার্ডে অন্তত 2000 হোল্ডিং আছে। এলাকাবাসী বলতে ওই 2000 লোক কি বলেছে, পার্টিকুলার 2-4 জন বলেছে। কাউন্সিলরের মদতে এটা হচ্ছে বা কাউন্সিলর ওখান থেকে বকরা পায়, এই কথাটা কিছুতেই আমি মানতে পারলাম না। কাউন্সিলরের অভিযোগের বিরুদ্ধে যে ওটা অভিযোগ, সেগুলো কি সব মিথ্যা? মিথ্যে সত্য তদন্ত হবে, নিশ্চয়ই তদন্ত হবে। আমি আমার পার্টির সাথে আলোচনা করব, আমার বীজপুরের চেয়ারম্যানের সাথে আলোচনা করব, সুবোধ অধিকারীর সাথে আলোচনা করব, আমার বিধায়কের সাথে, আমি পৌরসভায় আলোচনা করব, আমার দলের সাথে আলোচনা হবে। সূত্র বলছে, আক্রান্ত যুবক শুভম বিশ্বাস হালিশহর পুরসভার পুরপ্রধান শুভঙ্কর ঘোষ ঘনিষ্ঠ। স্বভাবতই পুরাতন বারুইপাড়ার গণ্ডগোল ঘিরে তৃণমূলের কোন্দল প্রকাশ্যে এসেছে। যদিও গোষ্ঠী কোন্দল নিয়ে হালিশহর তৃণমূল সভাপতি প্রবীর সরকারের দাবি, হালিশহরে কোনো গোষ্ঠী নেই, গোষ্ঠী কোন্দলের অভিযোগ ভিত্তিহীন। তৃণমূল কংগ্রেসের সভাপতি না, মৃত্যুঞ্জয় দাস যেটা বলেছে এটাও আমি মানব না। চক্রান্ত কিসের চক্রান্ত? আমার দলে হালিশহরে কোনো গোষ্ঠী নেই।
একটাই গোষ্ঠী, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী। আমরা সবাই তৃণমূল কংগ্রেস করি এবং আমাদের লোকাল গার্জিয়ান সুবোধ অধিকারী। এইখানে কোনো গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার নেই, কোনো চক্রান্তের ব্যাপার নেই, কোনো দ্বিমত নেই, কোনো